ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো বিভিন্ন স্থানে চলছে চাঁদাবাজি। শুধু বদলেছে ব্যক্তি, চাঁদাবাজির কৌশলেও এসেছে পরিবর্তন। বাড়ি নির্মাণ করতে হলে বিশেষ একজনের থেকে কিনতে হবে ইট বালু, নইলে হবে হামলা। এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার শাহ আমানত হাউজিং সোসাইটিতে। ভুক্তভোগীরা জানান, বাড়ি নির্মাণের কাজ শুরু করলে যুবদল নেতা পরিচয়ে মুরাদ নামে এক ব্যক্তি ইট বালি তার কাছ থেকে কিনতে হবে বলেন, কিন্তু তাতে রাজি না হওয়ায় নির্মাণাধীন স্থানে ভাঙচুর চালায়। পরে স্থানীয়রা বাধা দিলে তাদের উপর চড়াও হয় হামলাকারীরা। এতে বেশ কয়েকজন আহত হন। মুরাদ নামে রাত্তারপুল চারতলা থেকে একজন ফোন করে বলতেছে, এখানে যদি বালি আনস আমাকে ছাদা দিতে হবে। এখানে সেরা ওই ইট দিবে, বালু দিবে, মানে কি আমরা সবকিছু আমরা দেবো, এগুলো নিয়ে মানে কি আমার শ্বশুরকে হ্যারাসমেন্ট করে এক পর্যায়ে আমাদের উপর এরা মানে কি আঘাত করছে। আঘাত করার পর আমাদের এখানে যারা আছে ভাইবেরা সবাই আহত হয়েছে। এটার জন্য সন্ত্রাসী মুরাদ সরাসরি এখানে পার্টিসিপেট করছে, সোহেল পার্টিসিপেট করছে। এখন আমরা কিছু নাম শুনছি, এই নামগুলির সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। চাঁদাবাজ যেই হোক সেটা আমাদের দলের না, ওর কোনো পরিচয় হবে চাঁদাবাজ। হ্যাঁ, যারা স্থায়ী বসবাস করে তাদেরকে একটা জিম্মি করে পুনরায় আবার এখানে আসার চেষ্টা করেছে। আপনাদের যদি কর্ম করতে না পারেন, প্রয়োজনে আমরা আপনাদের চাকরির ব্যবস্থা করে দিব। এরপরও যে আপনারা যদি টেন্ডারবাজি চাঁদাবাজি করেন, তাহলে আমরা জনগণকে নিয়ে পূর্ণাঙ্গ আমরা অ্যাকশনে যাব ইনশাল্লাহ। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন যুবদল নেতা পরিচয় দেওয়া মোহাম্মদ মুরাদ। এটা হচ্ছে সোহেল আর আমার একটা বন্ধু চোটন ফুলকলিতে গেছে, যাইয়া একটা মুরব্বীর সাথে কথা বলছে, দাদা কাজগুলি আমাদেরকে দিবেন। হ্যাঁ ম্যাডাম, সময় আমি গিয়েছিলাম তখন। হ্যাঁ, আমি মোটরসাইকেলে ছিলাম তখন এখান থেকে আমি চলে যাচ্ছি। তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলছেন, দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছু দুষ্কৃতিকারী, আমি বলবো দুষ্কৃতিকারী, বিভিন্ন দলের নাম ভাঙিয়ে কিছু অপকর্মে লিপ্ত হতে চাচ্ছে, লিপ্ত হওয়ার মতো খবর আমাদের কাছে আসছে। এই ব্যাপারে আমরা খুবই সচেতন, আমাদের হাইকমান্ড সচেতন।